21তম বাংলা মারো মেলা চলবে 8 দিন ধরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের মংলা মারোতে মংলা মারো ঐকতান ক্লাবের পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উদ্বোধন হলো মংলা মারো মেলা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ এবং পূর্ব মেদিনীপুর জেলার বনভূমি কর্মদক্ষ মৃণাল কান্তি দাস এবং পটাশপুর থানার আরক্ষী আধিকারিক দীপক চক্রবর্তী ও পটাশপুর 1 নম্বর ব্লকের সভাপতি নমিতা বেরা ও পটাশপুর 1 নম্বর ব্লকের সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা ও চিকিৎসক বাদল অশ্রুঘাটা ও মেলা কমিটির কর্মকর্তা শেখ আব্দুল আহাদ আলী ও মেলা কমিটির কর্মকর্তা মুক্তি রঞ্জন বেড়া প্রমুখ। করোনা যখন ধীরে ধীরে তার গতিটা কমালো, সংক্রমণের সংখ্যাটা যখন কমলো, তখন আমরা মংলা মারো উৎসব মেলাটা শুরু করলাম। এই মেলার মধ্য দিয়ে নিশ্চিতভাবে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ সর্বস্তরের মানুষের কাছে বার্তা দেব যে পটাশপুর জলের তলায় ছিল, মানুষ লক্ষ লক্ষ মানুষ জলমগ্ন হয়েছিলেন। মানুষের কাছে অনেক তারা বাংলার তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, দীপাবলি উৎসব এতে আনন্দ করতে পারেননি। যেহেতু একটু প্রেক্ষাপট আছে, সর্বস্তরের মানুষকে মংলা মারো মেলাতে আমন্ত্রণ জানাবো। এখানে সমবেত হবেন, আনন্দটা সকলেই ভাগ করে নেবেন। মংলা মারো মেলা প্রতি বছরই আপনারা জানেন, বিশেষত্ব নিশ্চিতভাবে দেখলে বুঝতে পারবেন। যখন আমরা পতাকা উত্তোলন করেছিলাম সুভাষচন্দ্র এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে, আমরা সুভাষচন্দ্র বিবেকানন্দের আদর্শ এবং ত্যাগ যাতে যুব সমাজ অর্থাৎ তরুণ তরুণীদের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তারা যেন বিবেকানন্দকে চিনতে পারেন, সুভাষচন্দ্রকে চিনতে পারেন, তাদের মন্ত্রে দীক্ষিত হয়ে মাতৃভূমির সেবা করতে পারেন, এই বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে মংলা মারো মেলা কমিটির মূল লক্ষ্য। দাদা, মেলা শুরু হলো, বন্যায় ডুবেছিল পটাশপুর, এই মেলা থেকে কি বন্যা কবলিত মানুষদের কোনোভাবে উপকৃত করা যেতে পারে? মেলা নয়, যে ঐকতান ক্লাব মেলা করছেন, যখন বন্যা চলছিল আপনারা আপনাদের ফুটেজ খুলে দেখলে বুঝতে পারবেন এই ঐকতান ক্লাব কত দীর্ঘ 1 মাস ধরে এলাকার মানুষের পাশে পরিষেবা দিয়েছে। মেলা কমিটির কর্মকর্তা আব্দুল আহাদ আলী ও মুক্তি রঞ্জন বেড়া জানান, এবছর প্রবল বন্যায় ভেসেছিল পটাশপুরের বিভিন্ন এলাকা। সেই বন্যায় ভেসেছিল মংলা মারো এলাকার বিভিন্ন গ্রাম। আশ্রয় হারিয়ে সাধারণ মানুষ স্থান নিয়েছিল ত্রাণ শিবিরে। সেই সমস্ত বিপদ কাটিয়ে মানুষ এখন ফিরেছে স্বাভাবিক ছন্দে। তবু সহায় সবল হারানো মানুষগুলোর মন আজও ভরাক্রান্ত। তাই সেই সকল মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করেছি। আরও জানান, এবছর মেলা মঞ্চ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সাহায্য তুলে দেওয়া হবে। এছাড়াও থাকছে গণবিবাহ ও দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ ও নানান সমাজসেবামূলক কাজ। পরে আজ আমাদের 24 তারিখ পর্যন্ত মেলা চলবে। এই মেলায় প্রত্যেক দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, কারণ এই করোনা এবং বিশেষ করে এই পটাশপুর বন্যা কবলিত যেভাবে মানুষ অসহায় অবস্থায় ছিলেন, তাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। দাদা, বন্যার সময় দেখা গেছে এই ক্লাবকে বিভিন্নভাবে এলাকায় ঝাঁপিয়ে পড়ে সহযোগিতা করতে। আচ্ছা, এই মেলা থেকে কি বন্যা কবলিত যেসব মানুষ এখনও কিন্তু অধিকাংশ চাষ হয়নি, সেই সব মানুষ কি মেলা থেকে কোনোভাবে উপকৃত হতে পারে? আপনারা কি কোনো সহযোগিতা তাদের হাতে তুলে দেবেন? হ্যাঁ, দেখুন, আমরা তো মংলা মারো ঐকতান ক্লাব শুধু খেলা বা মেলা করি না, আমরা সাধারণ মানুষের কাছে, অসহায় মানুষের কাছেও থাকি। এবং আপনারা দেখেছেন বন্যার সময় আমরা ক্লাব অসহায় মানুষের কাছে দাঁড়িয়েছি। এই মেলার সময় আমরা রক্তদান শিবির রেখেছি এবং দুস্থ মানুষদের আমরা শীতবস্ত্র সহ বস্ত্র বিতরণ আমরা রেখেছি। যাদের দুস্থ অবস্থা আছে তাদেরকে আমরা বিতরণ করবো এবং সেটা 20 তারিখে। মেলার পাশাপাশি কি কর্মসূচি রয়েছে? আমাদের গণবিবাহ রয়েছে, কারণ যারা
অসহায় অবস্থায় যে সমস্ত বাবা মা আছেন যাদের ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, তারা যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, তাদের বিয়ের ব্যবস্থা আমরা প্রত্যেক বছর আমরা জনবিবাহ দিই। কতদিন চলবে আপনাদের এই মেলা? আমাদের এই মেলা চলবে 24 তারিখ পর্যন্ত। আপনার নাম? শেখ আব্দুল আহাদ আলী, চেয়ারম্যান, মংলামারা ঐকতান ক্লাব। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, 24 ঘন্টা কুলতলি।